আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো সুজির দুধ পিঠা। খুবই মজা, খেতেও দারুণ লাগে। চলেন, আমি 2 বার বানাইছি। বানানোর সাথে সাথে বাচ্চারা খেয়ে ফেলে, শেষ হয়ে যায়। মানে এত মজা হয়েছে আসলে। চলেন যাই, সময় নষ্ট না করে। এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই দুধের ভিতরে আমি 1 কাপ চিনি দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। হাফ কাপের একটু কম হবে। আমি পাউডার দুধ দিয়েছি। 2টা এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে আমি এটাকে চুলা ধরাই দিয়েছি। এখন নাড়তে থাকবো একটু সময়। 2-3টা বলক আসলেই চুলা বন্ধ করে দিব, কারণ দুধ অলরেডি আমি জাল দিয়ে টেনে টানে রাখছি আর কি। হয়ে গেছে। আর একটা বলক দিলে আমি চুলাটা বন্ধ করে দিব। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন ঢেকে রেখে দিব। তো এখানে আমি 3টা ডিম নিয়েছি। 3টা ডিম ভালো করে ফেটে নিব, সাদা অংশ যেন না থাকে, একদম মিশে যায়। তো এখানে সামান্য একটু লবণ দিলাম। 3টা ডিমের জন্য আমি 1 কাপ ভরে ভরে সুজি নিয়েছি। একটু একটু করে দিয়ে দিয়ে লাড়তে থাকবো। আমি সুজি পুরাটাই ঢেলে দিয়েছি। তো এখানে সামান্য একটু আমি বেকিং পাউডার দিয়েছি। এটা অপশনাল, দিলেও পারেন, না দিলেও, কারণ ডিমেতে এমনি ফুলে উঠবে। তো আমি একটু দিলাম, সেটা অপশনাল আর কি, দিলেও হয় না দিলেও হয়। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি। এটার সাথে মিক্স করে নেব। এখানে কোনো পানি টানি কোনো কিছু ইউজ করব না, এতে হয়ে যাবে। মানে অল্প জিনিসেই বরকত বেশি আর কি। 1 কাপ সুজি দিয়ে আপনি পুরো পরিবার খেতে পারবে। তো এখানে আমি ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি। তো ছোট ছোট করে চামচে করে উঠাই দিচ্ছি, আপনার প্যানকেকের মতো গোল গোল করে। আপনি আরও ছোট করতে পারেন, আরও ছোট করলে আপনার ছোট চামচ নিতে হবে। আমি 1 টেবিল চামচ যেটাকে বলে আর কি, ওইটা নিয়েছিলাম। আমার এগুলো দেখেন, এটা কিন্তু ফুলে গেছে, 2 পাশে সুন্দর ফুলে ফুলে গেছে। আমি 2বার ভাজছি, একটা ভাজি উঠে রাখছি, পর আরেকবার ভাজলাম। ঠিক আমার ভাজা হয়ে গেছে। মানে এই গরম গরম এগুলোই সব আমি দুধের ভিতরে দিয়ে দিব। বানানো যেমন সহজ, খেতেও তেমন মজা। অল্প সময় হয়ে যায়, মাত্র 20 মিনিট ঢেকে রেখে দিবেন। আপনার সুজি দুধ পিঠা রেডি। আমার সুজির দুধ পিঠা রেডি, বানানো হয়ে গেছে। এখন আমি বাটিতে উঠাই নিচ্ছি। খেতে কিন্তু খুবই মজা, দারুণ। অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখেন রস ভিতরে টুপটুপ করতেছে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার সাথে থাকবেন। আর এই পিঠাটা অবশ্যই ট্রাই করবেন। খুবই পিঠাটা আমি 2 বার বানিয়েছি, দোনোবারই শেষ হয়ে গেছে। আমার বিশ্বাস আপনার বাচ্চাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।